শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর, যে বিজয় মিশে আছে ৩০ লাখ মানুষকে হত্যা আর ২ লাখ নারীর সম্ভ্রমহানির ভীষণ বেদনা। তবুও ডিসেম্বর মনে করিয়ে দেয় অকুতোভয় বাঙালির এক মরণপণ যুদ্ধকে, যা এনে দিয়েছিল মুক্তি, যা এনে দিয়েছিল লাল সবুজের পতাকা আর ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের সার্বভৌমত্ব। ১৯৭১-এর ২৫ মার্চ যখন পাকিস্তানি সেনাবাহিনী নির্মম হত্যাযজ্ঞ শুরু করে ঢাকা শহরে, তখনও পুরো বিশ্ব কল্পনা করতে পারেনি নিরস্ত্র বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছে স্বাধীন রাষ্ট্র হিসেবে। লাশের স্তূপের মধ্যে বাংলার আপামর জনতার ঘুরে দাঁড়ানো, লড়াই করে মাতৃভূমি প্রতিষ্ঠা করা পৃথিবীর ইতিহাসে বিরল বিস্ময়। ৯ মাসের যুদ্ধের শুরুটা ২৫ মার্চের প্রথম প্রহরেই ইপিআর আর রাজারবাগ পুলিশ লাইন্সে। এরপর কাতারে কাতারে শরণার্থীর ঢল সীমানা পাড়ি দিয়ে আশ্রয় নেয় প্রতিবেশী দেশে। সেখানে সাধারণ জনতার মুক্তিযোদ্ধা হিসেবে ট্রেনিং, আর দেশের ভেতরে ১১টি সেক্টরে সম্মুখ যুদ্ধে বিজয়ী হয় পৃথিবীর সে সময়ের ইতিহাসে সেরা স্থলবাহিনীর বিরুদ্ধে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে যোগ দেয় ভারত। গঠিত হয় যৌথ বাহিনী, যে যৌথ বাহিনীর কাছেই ডিসেম্বরের শেষ ১৫টা দিন চূড়ান্ত পরাজিত হয় পাকিস্তানি হানাদাররা। আর যুদ্ধ চলাকালেই ডিসেম্বরে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান ও ভারত। পরাজয় নিশ্চিত টের পেয়ে আত্মসমর্পণের ঠিক আগে আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের কৃতি সন্তানদের ধরে ধরে নিয়ে টার্গেট কিলিং করে পাকিস্তানি হানাদার বাহিনীর এই দেশীয় দোসররা। নির্মম বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল বিজয়ের আগে বাংলাদেশিদের উপর পাকিস্তানপন্থীদের শেষ আঘাত। সব আঘাত সহ্য করে নিজের মাতৃভূমি যুদ্ধ করে প্রতিষ্ঠার বিরল সৌভাগ্য হয় বাংলাদেশের। ১৯৭১-এর ১৬ ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর কাছে যুদ্ধে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনী ও অসামরিক বাহিনী। এভাবেই তীব্র আর্তনাদে ঘটে পৃথিবীর বুকে নতুন এক দেশ বাংলাদেশের জন্ম। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ।